মোহাব্বত হারে হয় দিল সাহাবাই কেরাম তুমি শিখো মুসলমান বন্ধু মুরব্বী আর তো অনেক কেন বড় হাঙ্গুরি তেললে বড় মানুষের জাগাত বই তেললে ছবি মারি রাহি দি দেখি আল্লাহ ফেসবুক দিয়ে অহংকার করি বললাই আর জিনিস আই ফিনসি ফেস সাহাব ডাহদি বইয়ের ছবি মেরগি দে এলে মানুষ ইয়ান হইলাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের নজরানা কি রকম ছ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লাত নজর অনত যাবেন গই আইতো আমার বাড়ি থেকে দাসা আর একটা করে ইজাজত দাও অন যেই জায়গা তাহন আয়োজন এই জায়গা তাহি আবার চাদর জিয়ান অন যাবন আয়োজন চাদর ইয়ান জাফাইত পারে ইয়ানোর ইজাজত দাও আল্লাহর পয়গম্বর ইজাজত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আন আল্লাহর পয়গম্বর যেই জায়গা শুইতো জাগাইয়ানত শুয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জিয়ান জাফাইতো ইয়ান হযরত আলী জাফাইয়ে সাহাবায়ে কেরাম হল পরবর্তী আলী তুল মুসাল্লিয়ে দে আলী রে তুই রাসূলের ঘর তাইতে হইয়েরি রাসূলের সিডত উজুর চাদর জাফাইতে আবার অনুমতি কি আল্লাহ লইলা যায় ইয়ান খেললে অনুমতি লইলা দে ফরজে আর এমন হইল না এই আর জিনেন রাসূল যে জায়গা থেকে এই জায়গায় না নাই দেখি দে রাসূল যে চাদর জাফাইতো চাদরিয়া না জাফাই দে ইন হইরে অহংকার করি বললে অনুমতি লইও দে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে না না আই অহংকার করি বললে আল্লাহর পয়গম্বর সিডন মধ্যে শুইতে নয় অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বরের চাদর মুবারক জাফাইবার অনুমতি চাইতে নয় আই আল্লাহর পয়গম্বরের সিডত চাদর মুবারক জাফাইতার অনুমতি লই দেখি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়ির মধ্যে রাহি হিজরত করে যেতে মদিনা শরীফ হুজুর যাইব বেঈমান কাফের হলে বাড়ির যেতে ঢুকিব রাসূলের যেতে সিডত মধ্যে ন দেব হুজুর পিছে পিছে যাইয়ে হুজুর হামলা করানোর আশঙ্কা আছে হুজুর আক্রমণ করানোর আশঙ্কা আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন নাই আল্লাহর পয়গম্বর তো ইজাজত এবং অনুমতি কইতে শুধু এই কারণে আল্লাহর পয়গম্বর যাতে হিজরত করে যাবে আজ যে হুজুর সিরত মধ্যে শুইতে কেম চাদর জাফাই কাফের হলে আর রাসূল মনে করি টুরা টুরা করে ফেল খানা আপত্তি নাই আমার নবী যে নিরাপদে হিজরত করে মদিনা শরীফ জায়গাটারে সুবহানাল্লাহ मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है काफिर हो सकते बारी फौज करी हो রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত যে আর সুয়াতে আর তো ন দেব সিরাত ন দেব যেটা দেব মানুষ গো ইতেরা বেগুন মনে করিব আইয়াটা আছে রাসূলের আছে এন মনে করি ইতেরা প্রয়োজন আরে মারো এত অনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ অন্য জায়গা যোগ্য অর্থাৎ আই আলীর জানতুন বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান অনেক বেশি প্রিয় আই আর জানতুন বেশি নবীর মুহাব্বত করি ইয়ান রহমত নবী প্রেম ইয়ান রহমত হুব্বে রাসূল ইয়ান রহমত ইশক রাসূল নিজের জানতুন বড় বেশি নবীর জানরে নবীর মুহাব্বত করা সুবহানাল্লাহ আর আবু বকর সিদ্দিকের কথা না না ইবে আর দুনিয়ার রাস্তা দেখাতে নয় ইবে আর মক্কার রাস্তা দেখাতে নয় ইবে তো এমন এক ব্যক্তি ইবে আর ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাতে সুবহানাল্লাহ দুনিয়া ये सदा कदम तेरे नाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा
दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये अमानत में तेरे नाम रहेगा, वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলের জানার পিছে পড়ে গিয়ে ইতার আমানত পর্যন্ত আল্লাহর নবী খিয়ানত না করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হওয়ার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার অন্তরত্তন মোহাব্বত লই, শ্রদ্ধা লই, ভক্তি লই একবার কলিমাতু শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে সামনে হইব ইনশাআল্লাহ। যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা ব্যাপনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল আমানত কল্যাণ সংস্থা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করি আল্লাহ ব্যাপনের সহযোগিতার কবুল করে নির্মাল বদল দান করুক। ওনারা প্রত্যেকে জানো আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর অত্যন্ত শ্রদ্ধাভাজন পিততুল্য উস্তাদ এই মাহফিলের দাওয়াত দিতে আসলত মূলত মাহফিল চলের সভাপতি মহোদয় মকবরায় আজিজির মধ্যে আরাম করেন। আল্লাহর হাসে দোয়া করে আল্লাহ হুজুরের জিন্দেগীর সমস্ত খেদমাত কবুল করুন। আল্লাহ হুজুরের কবরের রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানায় দেন। জিন্দেগীর শুধুমাত্র 10 বছর বাদে আর পুরা জীবন কাল আল্লাহ কাল রাসূলের খেদমতের মধ্যে হারাই দিই। হাজার নয় লক্ষ লক্ষ উলামা মুফতি মুহাদ্দিস উস্তাদ আল্লাহ হুজুরের রূহানি ফিয়জাতের মাধ্যমে পুরা এলাকারে সুন্নতের পরিবেশ ওয়ালা এলাকা বানাই দেন। আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত মুখতাসার দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত এই আয়াতিবা আল্লাহ কি আল্লাহ নাযিল করেছে প্রেক্ষাপট এবং শানে নুজুলত মুফাসসিরিনে কেরামুল লাহদ ইসলামের শুরুর যুগত যাতে মুসলমানের সংখ্যা খুব নগণ্য, খুব কম। এতে প্রতি সপ্তাহে 2 দিন কাবাগর জিয়ান আছে, কাবাগর ইয়ানোর দরজা খুলে দিয়ে যেত। প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার
এই 2 দিনের মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফের দরজা খুলে দেয়া যাইতেও মানুষ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করার সুযোগ আছে, যাতে মানুষ সমাজে তার ওই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হিজরতের আগে কাবা ঘরের চাবি আছিল যে তৎকালীন ওসমান ইবনে তালহা একজন কাফেরের হাতত, এবার নাম হইয়ে দে ওসমান ইবনে তালহা, এবার হাতত মধ্যে কাবা ঘরের চাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে আইর খত ওসমান কাবা ঘরের চাবিও এক মুহূর্তলাই আরে দাও, আয় একটু আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে ইবাদত করি, তোমার চাবি আবার দাও দিলেই। কিন্তু ওসমান ইবনে তালহায় আর নবীজির চাবি না দেন, চাবি না দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওসমান আয় তোমার তো চাবি একেবারে নলই, আয় শুধুমাত্র আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি আবার বাইরে তোমার চাবি আবার দিবিলেই, এনার ওয়াদা। ওসমান ইবনে তালহা আর গরম গিয়ে না চাবি দিয়ে যেত না। তখন আর নবী দেখেন ভবিষ্যৎবাণী করি কি হয়, ওসমান আজিয়া তোমার সামনে আয় কাবা ঘরের চাবি লইলাই অসহায়ের মতো দিয়ে দেখি, কিন্তু তুই মনত রাখবে এমন এক সময় আইবে কাবা ঘরের চাবি আর তুই আজ সামনে অসহায়ের মতো দিয়ে দেবে। এই ভবিষ্যৎবাণী করি কিন্তু আর নবী হন সাহেব বন্দুকর গুলি মিশতে পারিব, নবীর হাতা মিশতে পারিব না, রোব মাথা না হাতা মিশতে পারিব না। ওসমান ইবনে তালহা তুমি বিশ্বাস না লাগে কিয়া তখন চলে যে কাফের মুশরিকের রূপ, ইতারা সংখ্যায় বেশি, শক্তিশালীও বেশি। এটালাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ভবিষ্যৎবাণী করিয়ে ওসমান তুই আজিয়ার চাবি নদীতে লাগিও, তোমার সামনে চাবিল্লাই অসহায়ের মতো আইতে দেখি এমন এক পরিস্থিতি সুযোগ আইবে, এমন একদিন সামনে অপেক্ষমান, তুই আজ সামনে চাবিল্লা দিয়ে যাইবে চাবি আরাতে দেবে। তখন ওসমান ইবনে তালহা বলতে দেখি মক্কারে দুগুণ বড় বড় নেতা কেতা জুন আছে, উন হানহাড়া যাইব নাকি, উন কেন করিব বউ মশা মারিব নাকি, তুই ইতেরা বেগুনের আগে যাই রে তুই মক্কা দখল করিতে দিবে, ইন কল্পনা কেন গো এতক্ষণ বড় বড় নেতা কেতা লিডার ও করে যাইব। আল্লাহ পয়গম্বর বয়ান ফরমাতে ওসমান কোন ঘরে যাইব আই না জানি, তবে সময় বেশি দেরি নেই, আইয়ে দেবে তুই চাবি আরে করতে আইব, আজ সামনে অসহায়ের মতো খুঁটিয়ে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের ভিতরে ঢুকি না পারে, চাবি না দেয়, ইয়ে তো নাই আল্লাহর হুকুম। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিকের লই মক্কা শরীফত হিজরত করি মদিনা শরীফ যাবে। মদিনা শরীফ যাওয়ার পরে দীর্ঘ 8 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখে, স্বপ্ন এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছিল যে, আদতে মুবারক আছিল যে ফজরের নামাজের পরে হুজুর মুসল্লিদের সামনে লই গই হন সাহাবায়ে কেরাম স্বপ্ন তপ্ন দিলে ইন হুজুরের হইতে হুজুর ইনার ব্যাখ্যা দিত,
উজুরও হন স্বপ্ন দিলে ইন যদি হওয়ার উপযুক্ত মনে করলে উজুরের স্বপ্নের কথা সাহাবায়ে কেরামের হইতো। এখন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তুয়াব করেন। এই খতাইয়ের ফজরের ঘরে সাহাবায়ে কেরামরে আল্লাহর রাসূল কই আই স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তুয়াব করি। তো সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি নিজের বাড়িঘর বাইবেরা যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফালাইয়ে সারিয়ে হিজরত করে আইছে রে লং টাইম লম্বা সময় গিয়ে হইতে পেটও ঘুরে মাতৃভূমির মোহাব্বত জিয়ান আছে স্বদেশ প্রেম ইয়ান মানুষ হলো একখান তবিলি জিনিস এই বেগুলো তো তাই সাহাবায়ে কেরাম ওলা হুজুর নইলে তো ঠিক আছে আর তুলে এখন যাই কাবা শরীফ তোয়াব করি বললাম মক্কা শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তোয়াব করি দিয়ে ন দেই তোয়াব করি দিয়ে দেখি ঠিক আছে তবে না এখন বলবে বলি কথা নাই ইন আরো বড়ন্য করে না দোয়া ঢুকে তাড়াতাড়ি কে করো কিন্তু সাহাবায়ে কেরাম বলে যাতে বেশি জোর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ঠিক আছে বলে তো ইয়ারো আয় যাই সাহাবায়ে কেরাম বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যাইয়ে আইয়না ফতুর আইরে কাফের হলে খবর ইয়ে থাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তমাবত্তভাবে মক্কা শরীফে প্রবেশ করি বললে আইয়ে যেতে যেতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁধাগ্রস্ত হয়ে বাঁধা দিই এবং বিভিন্ন শর্ত শরাইত দিয়ে তুই এই বছর আইতে নয় আগামী বছর আগে এই একটা সন্ধি হয়ে চুক্তি হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের শরাইত বেগিন মানি লই এই বছর আর আল্লাহর ঘরত না যায় আবার ফিসা আগে দেহার মতো লাগেতে রাসূল পরাজয় হয়ে যান বাস্তবিক পক্ষে না রাসূল ইয়ত পরাজিত নয় বরং এই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পূর্বাভাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের শরাইত বেগিন মানি লই হুদাইবিয়া নামক স্থানত আবার ওয়াপস আগিয়ে মদিনা শরীফ যার বিনিময়ে আল্লাহ এনে এক বছরের ব্যবধানে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ বিজয় করি বললাই মক্কা শরীফ জয় করি বললাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম মক্কা শরীফে প্রবেশ করেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম তো দিলের ভিতর খুবিয়ান আছে এখন না আজি একদম 8-9 বছর আগে নিজের বাড়ি নিজের ঘর নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজের বউ হুয়া বেকিন ফেলাই এই মক্কার কাফের মুশরিক হলে বাধ্য করে গিলদে সিবিজর গিলদে জোর করি এর আরে দেশান্তর করে দিলদে হিজরত করতে বাধ্য করে গিলদে আজিয়া সেই মক্কার প্রেসিডেন্ট হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া খরাগন্ডা হিসাব লইও আজিয়া হনিকের সাথ দিয়ে যেতে না and সাহাবায়ে কেরামের বেগুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে মক্কা শরীফত প্রবেশ করে মসজিদে বেগুন স্লোগান দিতে কি আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম যাতে মক্কা বিজয়ের দিন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার বেগুন স্লোগান দিতে আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন ও
মক্কার কাফের মুশরিকগণ আজিয়াতুন ৮-৯ বছর আগে আরে যেদিক গিন নির্যাতন করে গিলা আরে যেদিক গিন কষ্ট দিলা মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করে গিলা বাড়িঘর বাংসর করে গিলা যত প্রকারের কষ্ট দিলা আজি ওই মক্কার একক প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনিকের সার দিয়া যেতে নয় আজিয়া ব্যাগগুলোর প্রতিশোধ লইম বদলা লইম আজি হইয়ে দে বদলা লওয়ানোর দিন এভাবে স্লোগান দিয়ে রে সাহাবায়ে কেরাম মক্কা শরীফে যেতে প্রবেশ করেন আতিককে সাহাবায়ে কেরাম স্লোগান নিবে আল্লাহর পয়গম্বরের খানত মধ্যে বাইজে আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবী তোমরা কি স্লোগান দাও আজিয়া কির বদলা লওয়া কির প্রতিশোধ লওয়া আজিয়ার স্লোগান আলিয়ুমিয়ুল মালহামা হইবদ নয় মালহামার লামি বারে রা দিব বদলি দাও আলিয়ুমিয়ুল মারহামা আজিয়া বদলা লইন্দ নয় আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লাকাব পানে ওয়ালা মুরাদ গরিবো কি বরলানে ওয়ালা ফকিরোं का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदिश के दिल में कर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियां साथ लाया अल्लाहर पैगंबर डाक मारे ও আমার সাহাবায়ে কেরাম আজিয়া বদলা লইতে নয় প্রতিশোধ লইতে নয় আজিও এদের দয়া করানোর দিন আজিয়া মানুষের ক্ষমা করানোর দিন অতএব স্লোগান পরিবর্তন করো আলিয়ুমিয়ুল মালহামা আজিয়া বদলা লইতে নয় আলিয়ুমিয়ুল মারহামা আজিও এদের মানুষের প্রতি দয়া করিবে দেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করি হইলে গিয়ে হরে উসমান ইবনে তালহা যখন না মনে আছে না সাবিওয়ালা ইবেরে গিয়ে ইবেরে জনের সাথে সাথে তাড়াতাড়ি সাবিবে লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত মধ্যে দিবিলে আবার দিবস দিয়ে উপশব্দ হয়ে যায় আমানত কি হয়ে যায় ও মাথা না কি হয়ে যায় আমানত এই মাহফিলের যে সংগঠনের নামও আমানতেরই উসমান ইবনে তালহা সাবি কাবাগরের সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত দিবস দিয়ে হইলে দেখি আমানত হ্যাঁ সাবি দিবিলে সাবি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান তো হলো কিছু মনে পড়ে না কথা কতজন বরাবর নয় মনে পড়ে দেন কি কথা আজিয়াতুন 8 বছর আগে অন হইলাম দে অনার হাসা আইরে সাবি তো হইও নাই আল্লাহর ঘরে সাবি আমরা ন দিলাম অন ভবিষ্যৎবাণী করে দিলেন দে এনেকেন সময় আইবো দে যেই সময়ের মধ্যে সাবি আমরা তো তাইব অনসম্মায় অসহায়ের মতো দণ্ডয়মান দিয়ে দেখিও আজিয়া তো দেখা যায় আই অনসম্ম অসহায়ের মতো দিয়ে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও তার বেশি লম্বা কথা ন হইরে সাবি লই আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করিয়ে নামাজ আরম্ভ করিয়ে শুকরিয়ার নামাজ পড়েন এই অবস্থা বাদ দিয়ে আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক
উমরে ফারুক, ওসমানে গনি, আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুনে মনে মনে ধারণা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত যেহেতু কাবা ঘরের চাবি গিয়ে চাবি অবশ্যই আবু বকর সিদ্দিকের হাতে আই ভাইও, উমরে ফারুকের হাতে আই ভাইও, ওসমানে গনির হাতে আই ভাইও, আলী মুর্তজা হাতে আই ভাইও, সাদ ইবনে আবু ওয়াক্কাস হাতে আই ভাইও, আব্দুর রহমান ইবনে আউফ হাতে আই ভাইও, খুজাইফা ইবনে ইয়ামান হাতে আই ভাইও, নোমান ইবনে বশীর হাতে আই ভাইও, সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুনে মনে মনে আকাঙ্ক্ষা করতে আল্লাহর ঘরের চাবিও আর দিত ব্যাগুনের আশা। কিন্তু আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতরে তো নামাজ সারি করি, কাবা শরীফের চৌকটের উপর দাঁড়াই দিয়ে এই ফরকিদে ওনার সামনে আয়াত দিবে তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করি, কাবা শরীফের চৌকটের উপর দণ্ডায়মান হয়ে দাঁড়ায় এই কোরআনে মাজিদের আয়াত তেলাওয়াত করে হযরত আলী রে ডাক মেরে, আলী কেও হযরত আলী যে খুশি হলে আপনি আল্লাহর ঘরের চাবি আর দিব। এখন হযরত আলী যেতে সামনে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজের হাত মুবারকে চাবি লইয়ে হযরত আলী রে দিয়ে হদা আলী ধর এই চাবি বা অদালতে লইয়ে রে ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই। सुबहानल्लाह। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। हज़रत अली रज़ियल्लाहु अन्हु अल्लाहर पैगंबर साबी से तो उस्मान इब्ने तलहार दिए जो ये हज़रत अली हुजूर কেন হইলো আর এতটুকু মানুষ আছি সাবি রাজল্লাই ইবে কি এতর বাড়ি জিনিস হইতে না আর আলগানে বাড়ি দেনে ইবে আর আইলে কেন হয় আল্লাহর ঘরের চাবি কেনে কাফেরের হাতত তাইবো। আল্লাহর পয়গম্বর আবার দিক নির্দেশনা দেন, ও আলী শুধু চাবি বা উসমানের দিবে দে নয়, সুসংবাদ দিবে দে এই কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের চাবি উসমান ইবনে তালহার পরিবারের ফ্যামিলি তাইবো। সুবহানাল্লাহ। ও আলী শুধু তা নয়, 3 নম্বর সুসংবাদ দিবে দে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি তারার ফ্যামিলি তুম সাবি খারি লইতে যায় আমি পয়গম্বর তারার জালেম হিসাবে আখ্যায়িত করলাম। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। हज़रत अली रज़ियल्लाहु अन्हु तो बुजुर्ग हुए, हम बुजुर्ग हुआ लो সাবি লইয়ে গিয়ে আর আছে ওসমান ইবনে তালহার আছে এটা কিনের যে লোক দেখতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান ইবনে তালহার হাসে যাইয়ে দূরত্বতায় ডাক মারে, ওসমান তাআল হেনা কাম হিয়ার দিকে আসো। কেইও হাতে খেলাই সদা আল্লাহর রাসূলের তোমাল্লাই বলি আগর অদাদে কাবা ঘরের চাবি রাসূলের তোমারে দিতে হইয়ে দে। ওসমান ইবনে তালহা হদা ও আলী মস্কারি করে দেন যেই নবীরে আই হিজরতের আগে আল্লাহর ঘরের চাবি তো হইয়ে দে দিলাম ইবে রাষ্ট্রপ্রধান হইয়ে চাবি ব্যবহার আর দে এলে মানুষ আছে নাকি দুনিয়ায় ইন এন হো আর হাসে ধরিয়ে রে মাইতে সদ দেন। ওসমান ইবনে তালহা বরকিরে
মাছের বরকিত করে আন্দাজতে দেবে আসলের মধ্যে খানা খাবার উদ্দেশ্য না ধরার উদ্দেশ্য কি খানা খাবার করবো মৌজা কা করে দিয়ে খেঁড়াও করে কে মাছ বেচারা মনে করকে দিবে মৌজা দূর খাইয়ে রাখতে গিয়ে উসমান ইবনে তালহা বাদ এনে সাবিরা হাইরা আর দুটাই হতো না আল্লাহ নবী তোমার গেলা ফাটাই না জানি দিনা তুই শেরে খোদা আলী দে তাল্লাই তোমার হাতের মধ্যে জোর বেশি দেই আর গেটে যায় ধরিয়ে মারি বললাই প্রতিশোধ লই বললা ফাটাই দে ইয়ে সাবিরা হাইরা আর আইতে পারতে না আয় না যাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে উসমান না না তুই যেভাবে নবীর ব্যাপারে ধারণা করিও না না আর নবীর নয় ওই খোলক আজিমের অধিকারী ইবুইদের সর্বোত্তম চরিত্রের অধিকারী ও ওসমান শুধু তোমার চাবি দিতে হইয়ে দে নয় আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করিয়ে দে এই হইতে লইয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের চাবি তোমার ফ্যামিলির থাকো ইয়ান আল্লাহর নবী কই দিয়ে শুধু তা নয় খনকে যদি তোমার চাবি বা খারি লইতে যায় খারি লই না মানুষ মনরে আল্লাহর পয়গম্বরের জালেম হিসাবে আখ্যায়িত করিয়ে এখনো সময় আছে তাড়াতাড়ি চাবি লইয়ে এই বৈদ্যবান খামিয়ানোর জিম্মেদারি ল এন হনোর সাথে সাথে ওসমান ইবনে তালহা বলে হদ ও আলী আর চাবি তেন দিও যে পয়গম্বররা আই হিজরতের আগে বেযোগ্য গেলাম অসম্মানিত করে গেলাম চাবি নত দিলাম ইবাজিয়া মক্কার প্রেসিডেন্ট হইরে আর গেট গেডও নমারিল খন ধরলে বড় হতাও নহল উচ্চ আওয়াজ খন প্রকারের দমক নদিল খন জেল জুলুম খন পিছু নগরিয়ে আবার যে চাবি আমানত থই দিয়ে দিয়ে কারণে চাবি যদি আবার আর দিবিলে ফেরিয়ে দেওয়া হয় এত বড় চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর নাই ও আলী চাবি ফরে দিও আর এক কাগরে আগদি সেই নবীর কাছে লইও না আয় এক কাগরে নবীর গোলাম বনি যে গইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একা মোহাব্বতে ভরিয়ে নালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতদারি দেইর সাথে সাথে কলমা পড়ি মুসলমান হইল সুবহানাল্লাহ এটালাই মুসলমান বন্ধু মুরব্বী আর যারা নবীর উম্মত দাবি করি পরীক্ষা লগে তো ফিলোসফি মই আল্লাহ শুধুমাত্র নবীর উসিলায় যদি নবীর উম্মত দিয়া নরবত দয়া করে ফার করা দিলে ফারে জগতে গিয়ে আর যারা নবীর উম্মত আছে আল্লাহর পয়গম্বরত্ব আমানতদারের কি গুরুত্ব আছে জানিয়া আর এই নবীর উম্মত দাবি করিয়ে আর হাসে মানুষের আমানতের কোনো প্রকারের গুরুত্ব নাই আল্লাহ প্রদত্ত আমানতের কোনো গুরুত্ব নাই আল্লাহর পয়গম্বরের আমানতের কোনো গুরুত্ব নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারির দৃষ্টান্ত দেইয়ে কাফেরদের মুখ দি কলমায়ে তয়্যিবা আল্লাহ বার করে দিয়ে সুবহানাল্লাহ ওসমান ইবনে তালহা মুসলমান হই এখন এবার মক্কাবাসী হলো হাসাইছি মক্কাবাসী যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি সেদিকে যদি ঘেরাও করি গেলি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারি খুললে মজবুত সব মক্কা কাফেররা বেগুন অধিকাংশ বড় বড় আবু জাহেলে তারা বেগুন তরবারি লই আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্পাশে ঘেরাও করে ফেলে
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ তো অর্ডার এসে ও আমার হাবিব সিদ্দিক আকবর লই অন মদিনা শরীফ হিজরত করে জন গই আল্লাহর নবী হিজরত করিয়ে যাইবই কিন্তু যার গইতে ঠেমিবে তো বেঈমান কাফের হলর জিন আমানত আল্লাহর পয়গম্বরের হাতে জমা রাখিল খিয়ানত না করে খনিকে যদি অনার হাসা হনো কিছু আমানত রে কি বললে সম্পর্ক যতদিন বালা আছে এতদিন ঠিক আছে যাতে মাতবুল বন্ধ হইয়া বাড়ানো কি হন টু টু তার নয় আল্লাহ ভাবি যেই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দেশ ত্যাগ করিবার বাধ্য করে নিজের দেশত্যাগ জনবেন চতুর্পাশে ঘেরাও করে দিলেন এই নবী বেজাইল সদিন তারার আমানত কেন রক্ষা করি বইয়েন আল্লাহ দায়িত্ব দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ও আলী ইকেইও আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে আবু বকরের সাথে লইয়ে হিজরত করে মদিনা শরীফ যাই গই তুই আরো বারে তাহ হালিয়া সকালে উড়ি এটা আর হাসে বেঈমান কাফের হলো অনেক আমানত আছে এই আমানত তিন যার আমানত তার হাতের মধ্যে পৌঁছাই দি সকালে তুইও হিজরত করিয়ে মদিনা শরীফ রাজি হই খন হই দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে হইয়ে দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি তোয়ার ইজাজত তোয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই রাতিয়া অনর বাড়ি থেকে ঠিক আছে আর এক কাগরে ইজাজত দন অনর সিডস মধ্যে অনর চাদর গাঞ্জা ফাইরে থেকে সুবহানাল্লাহ হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত অনুমতি তো দেখি রাতিয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থাইবো কিন্তু থাইবো রহনে উজুর জিয়ত তাহিয় আবার জাহাইবো দেখি উজুর জিয়ান সাদর জাহাইয়া আচ্ছা এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই অনুমতি কে লাগিয়ে দেয় মুহাব্বত কাকে বলে নবীর মুহাব্বত এই হুব্বে রাসূল কনফারেন্স নবীর মুহাব্বত খারে হয় দিল এই সাহাবায়ে কেরাম বলেন তুমি শিখো মুসলমানদের মুরব্বী আর তো অনেক বড় হাঙ্গুরি তেললে বড় মানুষের জায়গাত বইতেলে ছবি মারি রাহি দি দেখি আল্লাহ ফেসবুক দিয়ে অহংকার করি বললাই আর জিনিস আই ফিনসি ফেসে সাহাব ডাহদি বইয়ের ছবি মেরগি দে এলে মানুষ ইয়ান হইলাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের নজরানা কি রকম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর অনত যাবেন গই আইতো আমার বাড়ি থেকে দাসা আর এক কাগরি ইজাজত দাও অন যেই জায়গা তাহন আয়োজন এই জায়গা তাহি আবার চাদর জিয়ান অন যাবন আয়োজন চাদরিয়ান জাফাইত পারে ইয়ানোর ইজাজত দাও আল্লাহর পয়গম্বর ইজাজত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আন আল্লাহর পয়গম্বর যেই জায়গা শুইতো জাগাইয়ানত শুয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জিয়ান জাফাইতো ইয়ান হযরত আলী জাফাইয়ে সাহাবায়ে কেরাম হল পরবর্তী আলী তুল ফুসাল্লিয়ে দে আলী রে তুই রাসূলের ঘর তাইতে হইয়েরি রাসূলের সিডত উজুরের চাদর জাফাইতে আইবার অনুমতি কি আল্লাহ লইলা যায় ইয়ান খেললে অনুমতি লইলা দে ফরজে আর আলহামদুলিল্লাহ নে এই আর জিনেন রাসূল যে জায়গা থেকে এই জায়গায় না না দেখি দে রাসূল যে চাদর জাফাইতো চাদরিয়া না জাফাই দে ইন হইরে অহংকার করি বললাই অনুমতি লইয়া দে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে না না আই অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বর সিডন মধ্যে শুই দিন হয় অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বরের চাদর মুবারক জাফাইবার অনুমতি চাইদে নয় আই আল্লাহর পয়গম্বরের সিডন চাদর মুবারক জাফাই তাইবার অনুমতি লই দেখি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর
আরে বাড়ির মধ্যে রাহি হিজরত করে যেতে মদিনা শরীফ হুজুর যাইব বেঈমান কাফের হলে বাড়ির যেতে ঢুকিব রাসূলের যেতে সিটের মধ্যে ন দেইব হুজুর পিছে পিছে যাইয়ে হুজুর হামলা করার আশঙ্কা আছে হুজুর আক্রমণ করার আশঙ্কা আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন নাই আল্লাহর পয়গম্বর তুমি ইজাজত এবং অনুমতি থই দে শুধু এই কারণে আল্লাহর পয়গম্বর যাতে হিজরত করে যাবে আজ যে হুজুর সিটের মধ্যে শুইতে কিম চাদর জাবাই কাফের হলে আর রাসূল মনে করি টুরা টুরা করে ফিল খনাফতি নাই আমার নবী যে নিরাপদে হিজরত করে মদিনা শরীফ জায়গাটারে সুবহানাল্লাহ मोहब्बत एक अजब शय है बया करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बया करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है काफिर औजत बारी फौज करियो রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত যে আর সুয়াদ দে আর তো না দেইবো সিরাত না দেইবো যেটা দেইবো মানুষ গো ইতেরা বেগুন মনে করিব যে আইয়াটা আছে রাসূল এটা আছে এন মনে করি ইতেরা প্রয়োজন আরে মারক এত অনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ অন্য জায়গার যোগ্য অর্থাৎ আই আলীর জানতুন বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান অনেক বেশি প্রিয় আই আর জানতুন বেশি নবীর মোহাব্বত করি ইয়ান রহতে নবী প্রেম ইয়ান রহতে হুব্বে রাসূল ইয়ান রহতে ইশক রাসূল নিজ জানতুন বড় বেশি নবীর জানরে নবীর মোহাব্বত করা বলি সুবহানাল্লাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বাড়ির ভিতরে শুয়া সাদা জাগাইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর পাশে কাফের হলে গিরি থেকে দিও তুনো وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আয়াতি ব্যাপারীর একমত ভালো লই এঙ্গরি মালা মারগে এমনিকে মারগে দেন আল্লাহ বাতাসের মাধ্যমে সমস্ত কাফের হল চোখের মধ্যে ভালো ভাষা দিয়ে কোন এঙ্গরি করে চোখ ডলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারার ঠেলিয়ে বাইরে আবু বকর সিদ্দিকের লইয়ে জার গই মদিনা শরীফ যার গই অনেকক্ষণ বাদে কাফের অর্ডার ঢুকে প্রবেশ করিয়ে হরে আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে 16 জন মানুষ এক বর্ণনা মতো আছে যে 16 জন মানুষ 16 তলোয়ার লই 16 গোত্রের সর্দার কাফের হলো 16 গোত্রের সর্দার মানে তারা হতে মেরগো আর একজনের নদী বেগুনে মিলিজুলি মারি এটা 16 জনে হযরত আলীর মাথা হইতে ট্যাঙ্ক পর্যন্ত 16 তলোয়ার বইয়ে দেয় মানে দূর ফুসাই দিল দে তা আবু জাহেল হদ দে হত কো ঘুমন্ত মেঞ্জের মাইলে আর বাহাদুরি প্রকাশ না পাইব ক্যাঙ্গুরি মেরগিস মেঞ্জে ফরদ যদি বুঝাল লয় সাদা সাদা গুমজা দেব দূর যাওয়া দিয়ে দে তুই বাহাদুরি হইলে আগে দেখা সা এম হইরে যেতে সাদর সিয়ারা তুলে তো হর আলগাইয়ে তোমারে দেখাত দিবে আল্লাহর রাসূল নবী আলী তোমারে হিরে আলী তুই রাও তু তো ভাই হডা হযরত আলী হদ খিরে আর বে হডিয়া না জ্ঞান হই তারা না হবি আই তো গু তারা না শয়তান আসিলি বাদ দে কিরো শয়তান আসিল দে হ কাফির কে তারা বাদ দে সরি গিয়ে দে শয়তান আসিলি দে তারা ভিতরে আই গু তো ঘুমাই যত আহল খাইলে ঘুমন্ত মানে যত আইয়ের বুঝাল লাগবে নাকি তোমার ভাই হডা যারা শয়তান ভাড়া তো না বুঝাল লাগবে এই কথা হতে ব্রেনের কিছু আছে না তার নাম আবুল হেকম আছেন যে তুই আবু জেহেল ইয়ে না লইয়ে দে না তুই তো কিচ্ছু না বুঝো ওটা 8 মাস সত্য দামিশ করলে বলইব বাড়ির চতুর পাশে ফারাদারির ভিতরে একটু দিয়ে তারা আর বাড়ির ভিতরে নাক টানে টানে ঘুম যাইতে আয় তারা আবার বাইরে তুই ফারাদারি শেরি করি এর ভিতরে আয় রাত তুই মুসাল্লাত নবী হড়া আর ভাই হড়া কি হতা আয় না বুঝাল দে আর বাইরে তারা ক্যাঙ্গুর যুদ্ধ মামলা তারার বিরুদ্ধে আয় গরিম দেয় না
ইন কি হলি যে এন হইয়ার আবু জাহিল্লা হদ আলীর হাতার মধ্যে যুক্তি আছে ইবেল্লা আর বাড়াবাড়ি নগর গিয়ে চলা বেয়া গুন যাই গই হইলে অনখন চাই আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আল্লাহর পয়গম্বরের এইভাবে কাফেরদের সামনে দিত হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ভিতরে রাহি আল্লাহর পয়গম্বরের নিরাপদে কাফেরদের সামনে দিত মদিনা শরীফ পৌঁছাই দিয়ে না দেখা যায় আবার দেখতে ফটোর মধ্যে ঘটনা আরেকটা কি কাফের আবু বকর সিদ্দিকের সিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিনে ইবে আবু বকর সিদ্দিকের তুন যাইরে ডাইরেক্ট তলোয়ার লইরে ফুজাল্লাতেন তলোয়ার আতা আছে আবু বকর মান হাদার রাজুল ইবে হন আর নবী মিকি ইশারা করে ইবে হন এখন আবু বকর কি হইব যদি হয় যে ইবে আর রাসূল তাহলে তরবারি এনে রাসূলের আক্রমণ করিব আর যদি হয় যে আই নসিনি মিশা জানান না নামাতে ও কথা বুঝন না হ্যাঁ আবু বকর সিদ্দিক তুন কাফের বে তরবারি ধরে ফুসাল্লাত আবু বকর মান হাদার রাজুল ইবহান মানুষ ইবহান এখন আবু বকর যদি হয় যে আল্লাহর রাসূল তাহলে আক্রমণ করিব আর যদি হয় যে আই নসিনি মিশা ধরব আশেকে রাসূল মিশা দানো হয় সুবহানাল্লাহ যারা প্রকৃত নবীর আশেক ইতারা কখনো মিথ্যা বলতে পারে না হক ইতারা হনতে মিশা দা না হয় এখন আবু বকর সিদ্দিকের মতো আশেক পৃথিবীতে আরেকজন আসতো নয় আবু বকর সিদ্দিক এমন আল্লাহর পয়গম্বরের আশেক আবু বকর সিদ্দিকের ইশকের নজরানা तमाम পৃথিবীর আর কোনে গিয়ে দিতে নয় এতাল্লাহ আল্লাহর পয়গম্বর হইয়ে পৃথিবীর যত মানুষ আমি নবীর উপকার করি গে ব্যাগুনের বদলায় দুনিয়ার মধ্যে উজাই দিই কিন্তু একজনের উপকারের ইহসানের বদলা আই উজাই না পারি গিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ তুল লইয়ে এবার ইহসানের বদলা দিও ইবার নাম হইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু তা নয় আল্লাহর পয়গম্বর আরো হতে আই যদি আল্লাহ ছাড়া অন্য হনে গেরে অন্তরঙ্গর বন্ধু হিসাবে গ্রহণ করলে একমাত্র আবু বকর সিদ্দিকের গ্রহণ করতাম লো কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের নিকে কাফের ইশারা করে হত আবু বকর ইবাখন এখন আবু বকর বিপদত যদি আসা হতা হইলে রসুলের জামজার গই মিশা হতো হইনে পারে তাৎক্ষণিকভাবে আল্লাহ আবু বকরের ব্রেনের মধ্যে আনি দিয়ে দেয় হতা হারা রাজুলুন ইয়াহাদিনিস সাবিল ইবা এমন একজন ব্যক্তি জিবাই আমি আবু বকরের রাস্তা দেখাই সুবহানাল্লাহ আবু বকর দিবা এরকম মানুষ জিবা আরে কি দেখাই রাস্তা দেখাই কাফেরকে মনে হয় কিন্তু আলমদার ঘরের রাস্তা মক্কার রাস্তা আরি কি বেদা হাত ফাত নজিনিতে মানুষকে লইয়ে দইয়ে দেরি আর আবু বকর সিদ্দিকে বলতে না না ইবে আর দুনিয়ার রাস্তা দেখাইতে নয় ইবে আর মক্কার রাস্তা দেখাইতে নয় ইবে তো এমন এক ব্যক্তি ইবে আর ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাইতে সুবহানাল্লাহ দুনিয়ায় সদা কতম তেরে নাম रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा
दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये अमानत में तेरे नाम रहेगा, वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলের জানার পিছে পড়ে গিয়ে ইতার আমানত পর্যন্ত আল্লাহর নবী খিয়ানত না করে। সুবহানাল্লাহ। পরবর্তী মানুষ হলে হযরত আলীর দরদি আলী রেতিবের মধ্যে তোমার তো ঘুমোই না, তোমার তো ঘুমোই না, ঘুমো ধরিবে আল্লাহ না। চতুর্পাশে কাফের হলে তলোয়ার লইয়ে ঘেরাও করে রেখে ভিতরে যদি মানুষের কথা আইবে ঘুমো ধরিবে না, ওই রাহ না। এটা ধরুন আলাদা ভাড়া খনক মানুষের পিছে 70 লাগিয়ে রে এবারে রাতে মারি ফেলে বললাইছি 20 জন মানুষ বেগুন তো গুলি আছে, অস্ত্র আছে, ঘর সেরে কিনে দি ঘেরাও করে ফেলে মানুষ ইবে যদি এটা ভিতরে ঘরের ভিতরে তাইলে এবার তোর ঘুমাইবে না। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো পরবর্তী সাহাবায়ে কেরাম হলো হযরত আলী হিজরতের দিন রাতে আল্লাহর পয়গম্বর তো তোমার বাড়ির মধ্যে আমানত গসা দিয়ে আগে ওই তুমি রাতে বাড়িতে আসিলা তো ঘুমোদর কিনে হযরত আলী হদ আর পুরো জিন্দেগি রেতিবেন না শান্তিময় ঘুম আর জিন্দেগি জন্য বাড়ি। সুবহানাল্লাহ। কেন ঘুমোদর কেউ সেরে কিনে দিবে কাফের ধন মারি দিল হতে যেদিক কিনতে আগে তো কই কাফের কথাই মনে মানাত দেয়, কাফের মনে বিয়া করে দেয়। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন কইয়া আলী তুই রাতিয়া তাহিবে সকালে উড়ি আমানত গসাই দি হিজরত করিবে ইয়ার আগ পর্যন্ত যে দুকুন রাতিয়া ঘুম গেছি প্রতিদিন ঘুম যাবে সদি হলমা তলমা ভরি ফেলে যে হন এই ঘুমের মধ্যে যাই মনি সকাল উড়িতে কিম দিয়ে নিশ্চয়তা গ্যারান্টি নো আছিল এত লাই আর তো জিন্দেগি রাইতের মধ্যে যে ভালো ঘুম নইতো কিয়া দল্লাই তো হন ঘুমিবে মধ্যে যাই গনি কিন্তু গত রাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন কই ফেলে আলী সকালে উড়িবে তাহলে ফুরালে পশ্চিম দিয়ে না নিশ্চিত গিয়ে গই আমানত গসাই দিবে তাহলে ফুরারে সুস্থ থেকে দিয়ে নিশ্চিত গিয়ে গই হিজরত করে এনে যাবে তাহলে ফুরারে দিবে যেতে নিশ্চিত গিয়ে গই এই যে শান্তিময় ঘুম আজ জিন্দেগি তাই আর না যাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আল্লাহর পয়গম্বর আর যেতে নাকি আমানত গসাই দিয়ে গেল গই আর তোমরা দিয়া এন শান্তিময় ঘুমিয়ে দে এর আগ পর্যন্ত ইল্লা শান্তিময় ঘুম আর না যায়। তাহলে কি বুঝিলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতের মধ্যে সমস্ত মানুষের অর্ডার দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার আমানত তারা আজ পৌঁছায় দিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীরে আল্লাহ এই অর্ডার ইয়ান দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন উসমান ইবনে তালহা সাবি দিবসতে আমানত শব্দ হয়ে দেয় আবার সাবিকে পৌঁছায় দিয়া উসমান ইবনে তালহার আছে এবার আইসেদের মক্কার অন্যান্য মানুষগুলোর আছে ইতারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাম আমা তরব ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী হল আজ তোমার আল্লাহ কি আচরণ করিও সমস্ত মক্কাবাসী হলো হদ ও মারে তোমার তো বেশি ভালো মানুষ বেশি পদ্মার মানুষ জিন্দেগি থমকে তোর ব্যক্তিগত বিষয় কোনো বদলা না হলো তুই বেশি পদ্মার তুই বেশি ভালো এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দীর্ঘ 8 বছর আগে এই মক্কা শরীফ তো এবারে দেশান্তর করে দিয়ে বাধ্য করে হিজরত করি বললাই ইবে যেটা আবার মক্কার প্রেসিডেন্ট হইয়ে ইবে কি আচরণ করেন সমগ্র পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে সমস্ত রাষ্ট্রনায়ক আল্লাহ আল্লাহর পয়গম্বর সেই মক্কা বিজয়ের দিনের ভাষণ ইবে মডেল হিসেবে তাইব ইবে ইতার আল্লাহ আদর্শ হিসেবে হইব আল্লাহর পয়গম্বর প্রথম মক্কার প্রেসিডেন্ট হইয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে কি হয় হয়তো ও মক্কাবাসী আর
এক ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আতাতো ভাই আল্লাহ যে আচরণ করগিল এবার আতাতো ভাই যেন সাধারণ ক্ষমা ঘোষণা করগিল আমিও আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও মক্কাবাসী আজিয়াত দিনিবেন ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম খনকে এতন বদলালো আজকে নয় ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এই কথাইয়ান খইরে আল্লাহর পয়গম্বরে খুলুকে আজিম উত্তম চরিত্রের বহি প্রকাশ ঘটায় তামাম পৃথিবীর মধ্যে এই কথাইয়ান দৃষ্টান্ত বন্যে যে সমস্ত কাফের হলে নিজের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করে গেল দন্দান মুবারক শহীদ করে দিল এই সমস্ত মানুষ ব্যাগুনের মধ্যে ক্ষমতা পাইয়ের হনুকের জিয়লত ন দে হনুকের ফাঁসিত ন দে ব্যাগুনের এক শব্দ দিয়ে রে আল্লাহর পয়গম্বরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদন্দা কুতরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की इस जोर जफा ही की एवज तूने दुआ की अल्लाह हाली हद ओ हबीब ओ अल्लाह हबीब ओ आरार नबी যেই জাতিয়ে আমাদের নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করি গিয়ে এই নেখানোর বদলা নই বেগুনলে দোয়া করি এর মাপ করে দিলেন দে অন কত বড় চরিত্রবান এতাল্লাই আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মা জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে আরব নবীর আখলাকের মাধ্যমে মদিনা শরীফ আইয়নের পরে নবীর আখলাক দি तमाम পৃথিবীর জয় করে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই নবীর আখলাক নবীর চরিত্র এভাবে জীবন গঠন করিবার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ